আরিফ আর রকি নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছিল। তাদের বন্ধুত্ব ছিল অটুট আর নির্ভরতার মতো গভীর। রকির চোখে ছিল গভীর ভালোবাসা, যেন সে কেবল আরিফের জন্যই জন্ম নিয়েছে। নীরব শহরের ফাঁকা রাস্তায় হাঁটছিল তারা, বাতাসে ভেসে আসছিল অদ্ভুত নিস্তব্ধতার ছোঁয়া। পুরনো রেল লাইনের ধারে দাঁড়িয়ে রকি হঠাৎ থেমে গেল। আরিফের মনে প্রশ্ন জাগল। বছরের পর বছর বন্ধ থাকা রেল লাইনে হঠাৎ লাল সিগন্যাল জ্বলে উঠল। ভয়ে শিউরে উঠল আরিফ। রকি দাঁত বের করে গর্জন করছিল। দূরে অচেনা ছায়া নড়ে উঠেছিল অন্ধকারে। আরিফ কাঁপা গলায় ফিসফিস করে বলল, চুপ রকি, কিছু একটা আছে এখানে। হাওয়ার ঝাপটায় পুরনো সাইনবোর্ড কাঁপছিল, চারপাশে ভয়ানক অস্বস্তি তৈরি হচ্ছিল। হঠাৎ ছায়ার মতো কিছু ট্র্যাকের ওপাশে ছুটে গেল। রকি জোরে ঘেউ ঘেউ শুরু করলো। যখন আরিফ তাকালো, সবকিছু আবার ফাঁকা হয়ে গেল, যেন কিছুই ঘটেনি কখনো। স্কুল শেষে দরজার বাইরে বিশ্বস্ত রকি দাঁড়িয়ে ছিল, যেন তার প্রিয় বন্ধুকে পাহারা দিচ্ছে। সহপাঠীরা মজা করছিল, কিন্তু রকি দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে আরিফকে রক্ষা করলো সবার সামনে। আরিফ হাসি মুখে রকিকে জড়িয়ে ধরল, যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় পেয়ে গেছে। বনের সরু পথ ধরে হাঁটছিল তারা, সূর্যের আলোয় তাদের ছায়া লম্বা হয়ে যাচ্ছিল। রকি হঠাৎ থেমে গেল, তার চোখে জ্বলে উঠল অজানা আতঙ্কের ছাপ। গভীর বনের ভেতর একটি ভাঙা কুটির দেখা গেল, দরজা অর্ধেক খোলা আর ভীতিকর। আরিফ সাবধানে ভেতরে উঁকি দিল। রকি সতর্ক ভঙ্গিতে তার পাশে দাঁড়ালো। দেয়ালে অদ্ভুত চিহ্ন দেখে শিউরে উঠল আরিফ, যেন রহস্য আরো গাঢ় হয়ে উঠছে। হঠাৎ পেছন থেকে প্রচন্ড শব্দ ভেসে এলো। রকি গর্জে উঠল ভয়ঙ্কর ভাবে। চারপাশ ফাঁকা থাকলেও আরিফের বুক ধুকপুক করছিল, আতঙ্কে হাত কাঁপছিল। নদীর ধারে বসে আরিফ শান্ত হতে চাইল, কিন্তু হৃদয়ে রয়ে গেল ভয়ানক স্মৃতি। রকি তার হাত চেটে দিল, যেন ভয় মুছে দিয়ে সাহস জোগাতে চাইছে। বাজারে হাঁটছিল তারা, সবাই রকিকে চিনত, সে ছিল আরিফের ছায়ার মতো সঙ্গী। এক বৃদ্ধ সতর্ক করলেন, ও কুটিরে যেও না, ওখানে লুকানো রহস্য আছে। আরিফ উদ্বিগ্ন চোখে শুনছিল, তার মনে ভয়ের পাশাপাশি কৌতূহলও জন্ম নিল। হঠাৎ দরজা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল। আতঙ্কে কেঁপে উঠল আরিফ। জঙ্গলে কুয়াশা নেমেছে, চারপাশ নিস্তব্ধতায় ভরে উঠল বাতাসে ভয়ের ছায়া। তারা আবার কুটিরে পৌঁছালো। রকি প্রচন্ডভাবে গর্জন শুরু করলো। রাতের চাঁদের আলোয় চুপিসারে বের হলো আরিফ। রকি বিশ্বস্তভাবে পাশে ছিল। কুটিরের কোণে এক আলোকিত অবয়ব ভেসে উঠল। শ্বাস আটকে গেল আরিফের। আরিফ শক্ত করে রকিকে জড়িয়ে ধরল। দুজনেই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আলো থেকে ভেসে এলো কণ্ঠস্বর, আমি পথহারা ভ্রমণকারীর আত্মা, তোমাদের ক্ষতি করব না। আত্মা হাত তুলে বন থেকে বেরোনোর দিক দেখালো, যেন পথ প্রদর্শক। দরজা ধীরে ধীরে খুলে গেল। কুয়াশা মিলিয়ে যেতে লাগলো চারপাশ থেকে। আরিফ আর রকি দৌড়ে বেরিয়ে এলো, বুক ভরে নিঃশ্বাস নিল মুক্তির আনন্দে। নদীর ধারে ভোরের সূর্যোদয় আলোয় ভরে উঠল তাদের নতুন দিন। আরিফ হাসি মুখে বসে আছে, রকি শান্তভাবে তার পাশে শুয়ে আছে। শহরের বাচ্চারা জড়ো হলো আরিফের ভয়ঙ্কর রাতের কাহিনী শুনতে উন্মুখ। রকি বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে রাতের প্রকৃত নায়ক। একসাথে হেঁটে যেতে যেতে তারা বুঝলো, সাহস মানে একে অপরের পাশে থাকা।